মত প্রকাশ করতে গেলে যদি ভয় পেতে হয় তাহলে আগের সরকারের সঙ্গে এই সরকারের পার্থক্য খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে। মানুষ তখন বলবে যে ভয়ের সংস্কৃতি এটাই কি তাহলে বহাল থাকবে? তাহলে আমরা এই জন্য মনে করি যে এই প্রথমত আমাদের নিয়ন্ত্রণ করা উচিত, আমাদের যাদেরই রাজনৈতিক দায়িত্ব আছে তাদের প্রত্যেকেরই এই দায়িত্বটা পালন করা উচিত যে মব সংস্কৃতিকে প্রশ্রয় দেওয়া নয়, কোনোভাবেই নয়। 2, প্রশাসন ও পুলিশকে জবাবদিহির মধ্যে নিয়ে আসা, কাজ না করলেও তাকে জবাবদিহি করতে হবে, আর যদি ওভার অ্যাক্টিভ হয়ে যায় সেটারও তার একটা জবাবদিহি করতে হবে। 3 নম্বর হচ্ছে একটা সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে যার মধ্যে দিয়ে রাজনৈতিক দলকে আমি জবাবদিহিতার মধ্যে নিয়ে আসতে পারবো। আর চতুর্থত যেটা আছে, গণতন্ত্রে ভিন্ন মত থাকবে এবং সেই ভিন্ন মতটাকে গ্রহণ করার মানসিকতা থাকতে হবে। ভিন্ন মত প্রকাশ করলেই, আগে যেমন একটা কথা ছিল যে ভিন্ন মত হলেই তখন বলতো কি যে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী, এখন ভিন্ন মত হলেই বলে সে ফ্যাসিস্টের দালাল বা দোষর। তাহলে এই দুটোই তো মুদ্রার এপিঠ ওপিঠ হয়ে যাচ্ছে। তাহলে মানুষের মধ্যে পার্থক্য কোথায় আসবে? গণতন্ত্রের সৌন্দর্য যদি বলি এইটাই যে ভিন্ন মতটাও সে শুনতে পারে এবং যাচাই করার ক্ষমতা তৈরি করে এবং বাছাই করার সে স্বাধীনতা দেয়। আমি প্রথমে একটা মতকে যাচাই করব, তারপরে বাছাই করার জন্য আমি নির্বাচন। তাহলে যাচাই করার সক্ষমতা এবং বাছাই করার সে পরিস্থিতি তৈরি করা, সেটার জন্যই তো একটা নির্বাচনের কথাটা এসেছিল।